আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই বশীকরণ মন্ত্রটা ইনশাল্লাহ কাজ হবে 100তে 100। কিন্তু আপনার এই বশীকরণ মন্ত্রটা তখনই কাজ হবে যখন আপনি হালাল নিয়তে কাজটা করবেন। অর্থাৎ দেখেন, অনেক স্বামী আছে কথাবার্তা শুনে না, অনেক স্ত্রী আছে কথাবার্তা শুনে না, অথবা প্রেমিক প্রেমিকা বাধ্যকরণ করতে চান। এরকম ক্ষেত্রে যদি কেউ হালাল নিয়তে হালাল উদ্দেশ্য কাজটা করে, অবশ্যই এই কাজ সফল হবে, সাকসেস হবে। কথা আজকে বেশি বাড়াবো না। আজকে হইতাছে কুরআনের ভিতরের একটা সূরা দিয়ে বশীকরণ করা শেখাবো। ইয়ার আগেও একটা বশীকরণ শেখাইছি আপনাদের, কিন্তু ওটা অন্য প্রসেসে। আজকে কিন্তু আরেক প্রসেসে একই বশীকরণ শেখাবো, একই দোয়া দিয়া, ঠিক আছে, কিন্তু নিয়মটা একটু ভিন্ন। আপনি যদি কাউকে, স্ত্রী অথবা স্বামীকে বাধ্য করতে চান, কিংবা প্রেমিক প্রেমিকাকে বিয়া করতে চান, এরকম ন্যাক উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই কাজটা করেন, অবশ্যই আপনি সাকসেস করতে পারবেন। দেখেন, কোরআনের শক্তি অনেক। কোরআন যারা বিশ্বাস করে তাদের ইমান তো অবশ্যই শক্তিশালী। আর যারা কোরআন বিশ্বাস করে না, তারা এই কাজ করেন না। যারা বিশ্বাস করেন না তারা এই কাজ করেন না। যারা মুসলমানের বাচ্চা তারা এই কাজ করবেন বিশ্বাস রাখিয়া। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। এটা শক্তি সম্পর্কে কারো কোনো ধারণাই নাই। কাজটা যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই কাজ হইব। আজকের সূরাটা হইতেছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন দেখা দেখা পড়বেন, ঠিক আছে? আপনি দেখা দেখা পড়বেন, কোনো সমস্যা নাই। আপনার শনিবারের দিন যাইতে হইব ইয়ার দোকানে। লোয়া লাটকুরি বিক্রি করে না, তার কাটা বিক্রি করে, যে ওই দোকানে গিয়া প্রথম গ্রাহক হইয়া একদমে একটা গজাল আনবেন কিনিয়া, এবং 4-5টা তার কাটা আনবেন। ওই তার কাটার উপরে এবং গজালের উপরে সূরা ইয়াসিন দেখা দেখা একবার করে পড়বেন, আর বলবেন, উমুকের পেটা উমুক, উমুকের বেটি উমুকের বশীকরণ হোক, বাধ্য হোক আল্লাহ তোমার পবিত্র কোরআনের আয়াতের উসিলাই। একটা ফু দিবেন, ঠিক আছে? 7বার পরে 7টা ফু দিবেন। তারপর ওই যে তার কাটাগুলা, 2টা তার কাটা থইবেন ওই স্বামী অথবা স্ত্রীর, মানে যদি স্বামীরে বশ করতে চান তাহলে স্বামীর বিছানায় বালিশের তলে রেখে দিবেন, আর স্ত্রীরে বশ করতে চাইলে স্ত্রীর বিছানায় বালিশের তলে রেখে দিবেন। আর যে প্রেমিক প্রেমিক আর প্রেমিক বলতাছি, পরে প্রেমিক প্রেমিকাটাও বলতাছি। আর ওই গজালটা আছে, যে ওই গজালটা বাড়ির সামনে দরজার সামনে গায়রা দিবেন, যাতে ওইটা ফারাইয়া ফারাইয়া স্বামী অথবা স্ত্রী মানে ঘরের মধ্যে উড়ানামা করে। আর প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কি করবেন, ওই যে তার কাটা 2টা বালিশের তলে তো আর দিতে পারবেন না, তার কাটা 2টা চুয়ার মধ্যে গায়রা দিবেন, গরম করতে থাকবেন, ঠিক আছে? রান্না হইব, গরম হইব, ওটা অটোমেটিক। আর গজালটা তো ওর চলাচলের পথে গায়রা দিবেন। বাস, আপনার কাছে এইটুকু। ইনশাল্লাহ আশা করা যায় ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, বশীকরণ হবে। তো যদি এরকম মূল্যবান ভিডিও আমার চ্যানেলে দেখতে চান, প্রতিদিন পাইতে চান, তাহলে লাইক করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকেন চ্যানেলে। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।